ওরে বাবা রে, হয়ে গেল হয়ে গেল। আশেপাশে কেউ নাই, এখানেই বসে পড়ি। লাশ? लेकिन एक सेकंड সাইনুল ভাবি বিউটির মা, ঘন্টায় 100, ভিডিও কল 500, অডিও কল 1000, সিআইডি। গাঁজা খাইলে চোখে দেখে একটু কম কম, আগের মতো এখন ভালো করে বানা। দেখতো কে কল দিল? হ্যাঁ হ্যালো, হ্যালো সিআইডি, আপনারা কোথায়? আমরা তো অফিসে। কি মার্ডার? হ্যাঁ আমরা আসতেছি। হ্যাঁ 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 স্যার, একটা কেস পাইছি কি কেস? স্যার, মার্ডার কেস। কি মার্ডার কেস? কোথায় হয়েছে মার্ডারটা? পশ্চিম ঘেরে। চল এখনই যাই। দয়া করে দয়ারে ফোন লাগা। দয়া তো বাথরুমে গেছে। আচ্ছা, ওরে ফোন লাগা। স্যার, জামা কাপড় তো বেশি খাইছেন, এই অবস্থায় যাবেন? लेकिन एक सेकंड হ্যালো, আরে বোকা সুদা তুই? আমি তো ভাবছি স্যারে কল দিছে। ও কি কেস? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। অভিজিৎ ঠিক আছে না? স্যার, সব তো ঠিক আছে, কিন্তু জুতা? কি এবার ঠিক আছে না? হ্যাঁ এবার ঠিক দয়ারে আছে। বল গাড়ি বের করতে। দয়া, A few moments later. ও মাগো। স্যার? স্যার? স্যার কই? স্যার কই গেল? এই স্যার, ধর ধর। স্যার ঠিক আছেন? হ্যাঁ আমি তো ঠিক আছি, কেউ দেখে নাই তো? না স্যার, কেউ দেখেন। চলেন। স্যার আসেন। এই গাড়ি উঠাও। দয়া, আমরা এখানে পড়ে গেছি, এই খবর যেন কোথাও লিক না হয়। ভাই আপনারা কি সিআইডি থেকে আসছেন? স্যার ঠিক হয়ে দাঁড়ান, আমরা হ্যাঁ আমরা সিআইডি থেকে আসছি। দেখে তো মনে হয় না। দয়া, তুমি ওরে বলে দাও আজ পর্যন্ত আমরা একটা কেসও জিতিনি, কিন্তু এই কেসটা শিওর জিতবো। আচ্ছা লাস্টটা কোথায়, চলো দেখাও। দয়া, তুমি কি লাস্টটা দেখে কিছু বুঝতে পারছো? বুঝতে পারছি সবই, কিন্তু বলতেছি না। আমাকে একটু ভাগ দিয়েন। আচ্ছা ওটা নিয়ে পরে কথা বলি। স্যার, আমি কিন্তু বাইসে আছি। দয়া, তুমি ভালো করে দেখো, লাস্টটা কিন্তু মারা গেছে। স্যার আমি দেখতেই তো পাচ্ছি লাশটা মারা গেছে। কারণ কি জানো? কি স্যার? কারণ ও তো মারা গেছে। দয়া, ভালো করে তদন্ত করে দেখো কিছু পাও কিনা লাশের শরীরে। স্যার যা ছিল সবই তো আপনি নিয়ে নিছেন। তাও ভালো করে চেক করে দেখো কিছু পাও কিনা। এই অভিজিৎ, তুমি ওইখান থেকে ধরো। স্যার, পকেটে মনে হচ্ছে একটা টাকি মাছ।
আরে দয়া, ওইটা টাকি মাছ না, ওইটা ওর মিডিল স্টাম্প। দয়া, কেসটা মনে হচ্ছে খুবই সিরিয়াস। লাশের শরীর থেকে কিছু পাওয়া গেছে? না স্যার, কিছু পাওয়া যায়নি। আচ্ছা, তাহলে লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। সারিকাকে বলো একটা ভালো একটা কেস আছে, এটা কিছু না কিছু যেন প্রুফ বের করেই দেয়। লাশটা তাইলে পাঠিয়ে দাও, আমি তাইলে লাশের বউর সাথে একটু পার্সোনাল কথা বলে আসি। হালাই গাজাই মারে টান, আবার নাম রাখছে এসিবি আলম খান। অভিজিৎ, হ্যাঁ দয়া। তুমি লাস্টারে ফরেন্সিক ল্যাবে পাঠাও, আমি স্যারের সাথে ভাবিকে একটু জিজ্ঞাসাবাদ করে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে একটা কাজ করো, লাশের বউর নাম্বারটা ম্যানেজ করো, বাকিটা আমি দেখে নিচ্ছি কি করা যায়। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। স্যার আপনি? স্যার ভাবির সাথে কি দেখা হয়েছে? আরে আরে দয়া, ভাবি কার সাথে দেখা করে না, ভাবি খুবই পর্দাশীল মানুষ। চলো আমরা ওইদিকে যাই, তদন্ত করে আসি। চলেন স্যার। ভূত। শালার কাছে নাম্বার চাইলাম, শালা লোকেশন দিল এখানে। এটাই হবে হয়তো বাড়ি। ওইখানেই তো মনে হচ্ছে রোজিনা ভাবি বসে আছে, যাই গিয়ে দেখে আসি। ওই তো ওইখানে বসে বসে তো রোজিনা ভাবি ঠোঁটে লিপস্টিক দিতেছে। কি রে, আবার তো কান দে। সে মনে হয় অনেক কষ্টে আছে, তার স্বামী মারা যায়। যাই আমি একটু সান্ত্বনা দিয়ে আসি। ভাবি বসে বসে লিপস্টিক দিচ্ছে, শোনেন না আপনার স্বামী মারা গেছে? স্যার আপনি কি চুদনা নাকি? দেখতেছেন না কান্তাসি? ভাবি সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি লিপস্টিক দিচ্ছেন কি জন্য এখন? ওই চুদনা তো মারাই গেছে, আমার তো আরেকটা বিয়ে করানো লাগবে, সেই জন্য সাজুগুজু করে থাকতাছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার তো আপনারই সন্দেহ হচ্ছে ভাবি। আপনি একটু ভিতরে চলেন, আপনার সাথে একটু পার্সোনাল কিছু কথা শোনার আছে। নিয়া ভৈরা দিল, ভৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার। স্যার তো সে কখনো গেল ভাবিদের বাসায়, এখনো তো খোঁজ পাচ্ছি না। যে দেখি তো, স্যার তো এই বাসায় ঢুকলো। মালটা করা নিয়া ভৈরা দিল বেগুন, যাক, আশেপাশে কেউ নাই। যাব না বেগুন তুলিতে। আরে দয়া, তুমি এখানে? আরে স্যার, আমি তো বুঝছি স্যার। আরে লাশের ব্যাপারে কিছু কথা জানার ছিল, সেটাই জানতে আসছিলাম। তুমি যেটা ভাবছো ওইটা না। ও আচ্ছা, তাহলে তো আমারও কিছু জানার আছে। ঠিক আছে দয়া, তোমার যা যা জানা নিয়ে আসো, আমি যাই গাড়িতে বসি। ঠিক আছে দাদা, এসো। আমায় বেবি আলাই খাইছে রে, সামনে A few moments later. খাইছে রে, সামনে বসাইয়া আশেপাশে আবার কেউ দেখেনি তো? বারে বারে বেরে করে। স্যার মালটা তো করা। দয়া, তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।